আমি হাত দিলে সবগুলো আমার হাতের কাছে চলে আসে। দেখেন আমি হাত দিলে সবগুলো আমার হাতের কাছে চলে আসে। ব্ল্যাক মস্কোর প্রচুর পরিমাণে ফ্রাই আছে। ট্যাঙ্কে আছে আমার কোয়েডক্সিডা এবং আছে রেডিয়াম মুন্টাল বেলুন মলি ফুলে ফুলারণ্য। এই বাসটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএনএ কলেজ ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আমার ফার্মের টোটাল একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো, যতটুকু পারি আমার ফার্মের টোটাল আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো বেশি কথা না বলে চলো আমি আমার ফার্মের আপডেটটা দেওয়া শুরু করি এবং ফার্মে কি কি হয়েছে না হয়েছে, কি কি মাছ টাছ আছে, ওই সব ভিডিও নিয়ে ইনশাল্লাহ আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। তো আমি প্রথম আমার এই পাশটা দিয়ে শুরু করি। এই পাশে কি কি মাছ আছে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। প্রথমতই আমি যদি এই পাশটা দিয়ে শুরু করি, আমার এই পাশে আলহামদুলিল্লাহ ব্ল্যাক মস্কো গুলো আছে। মাশাআল্লাহ ব্ল্যাক মস্কোর প্রচুর পরিমাণে ফ্রাই আছে। আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না। ব্ল্যাক মস্কোর মাশাআল্লাহ প্রচুর পরিমাণে মাছ আছে এবং ব্ল্যাক মস্কোর প্রচুর পরিমাণে ফ্রাই আছে। এই ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ব্ল্যাক মস্কো আছে, যেটা অনেক 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 ফ্রাই আছে। যেটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটার মধ্যে অনেক ফ্রাই আছে। তো এই ট্যাঙ্কটার মধ্যে আমার আপাতত ব্ল্যাক মস্কো আছে। তারপর ট্যাঙ্কে যদি যাই, এই ট্যাঙ্কে হচ্ছে আমার ব্লু ডায়মন্ড গাপ্পি আছে। আলহামদুলিল্লাহ ব্লু ডায়মন্ডগুলো আগে অন্য একটা ট্যাঙ্কে ছিল, ওই ট্যাঙ্ক থেকে এই পাশে নিয়ে আসছি। এই পাশে নিয়ে আসার কারণটা কি সেটা আপনাদেরকে বলতেছি। পাশে নিয়ে আসার কারণ হচ্ছে ওই পাশের ট্যাঙ্কগুলো আপনারা জানেন যে 4টা হাউস করছিলাম, ওই 4টা হাউস অলরেডি 2টা হাউস ফেটে গেছে এবং ওই যেই 2টা হাউস ভালো ছিল, ওই 2টা হাউস এই বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, ওই বৃষ্টির মধ্যে ফেটে যাওয়ার একটা জোর সম্ভাবনা ছিল। এখন যদি ধরেন হাউসটা ফেটে গেছে, আমরা এই জায়গায় নাই, তখন মাছগুলো সবগুলো মাছ মারা যেত। তো ওই রিস্কটা না নেওয়ার কারণে আমরা হচ্ছে এই ট্যাঙ্কে মাছগুলো নিয়ে আসি। এটা হচ্ছে কথা। এবং ওই ট্যাঙ্কে রাখার সময় আমার অনেকগুলা ব্লু ডায়মন্ড ছিল। ওই ব্লু ডায়মন্ড থেকে অনেক মাছ আমার সাথে খেয়ে ফেলছে, কারণ ওই পাশে যে নেটটা ছিল, নেটটা আমার স্ট্রং ভাবে দেওয়া না, কারণ নেটের নিচুন দিয়ে সাপ ঢুকতে পারে, কারণ ওই পাশ দিয়ে একদম 1 হাত দূরেই হচ্ছে পানি। তো ওই পানি দিয়ে উঠেই আমার মাছগুলো খেয়ে ফেলতে পারে, কারণ ওই জায়গায় অনেকগুলো ব্লু ডায়মন্ড ছিল, ব্লু ডায়মন্ডগুলো খেয়ে ফেলছে। মুন্টাল বেলুন মারি ছিল, ওইগুলো খেয়ে ফেলছে। এবং আমার ব্লু গ্যালাক্সি কিছু ছিল, ওইগুলো খেয়ে ফেলছে। মানে ব্লু গ্যালাক্সির এমনভাবে খাইছে, আমার ব্লু গ্যালাক্সি পুরো জারটাই ধ্বংস করে দিচ্ছে। এটা হচ্ছে কথা। তো ব্লু গ্যালাক্সি আমার পুরো জারটাই হারাই গেছে। তো এটা হচ্ছে কথা। তো ওই কারণে হচ্ছে আমার ব্লু ডায়মন্ডগুলোরে আমি এই বাসে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এগুলো কোয়ালিটি আপ টু দ্য মার্ক। যারা আমার কাছে ব্লু ডায়মন্ড নিয়েছিল ওনারা জানে ব্লু ডায়মন্ডের কোয়ালিটি কি। আলহামদুলিল্লাহ এনাফ। তারপরে এই গাছটা একটু দেখাই। এই দেখ মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। দেখেন গাছটা কি সুন্দর এবং কি সবুজ, জোস লাগে গাছটা আমার। এটা হচ্ছে একটা স্পাইডার জাতীয় গাছ আর কি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। তো এটা দেখাইতে আসলে অনেক ভালো লাগে। তো তারপর ট্যাঙ্কে কি আছে, এই ট্যাঙ্কে যদি দেখাই, এই ট্যাঙ্কে আছে আমার কোয়েডক্সিডা এবং আছে রেডিয়াম মুন্টাল বেলুন মলি। যদিও মাছগুলো সেল হবে না, রেডিয়াম মুন্টাল বেলুন মলির জন্য আমাকে অনেকে চাইতেছে, কিন্তু ভাই আমার আসি এই কয় পেয়ার, আমি আপনাদেরকে দিব কি। তো রেডিয়াম মুন্টাল বেলুন মলি আছে এবং হচ্ছে কোয়েডক্সিডা আছে আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কে। কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং খুব সুস্থ আছে। আর কোয়েডক্সিডার কালারগুলো দেখেন, একটা আপনাদেরকে ধরে দেখাই। দেখেন কোয়েডক্সিডার কালারটা একটু দেখেন, দেখেন জোস কালার। তারপর একটা মেল ধরে দেখাই। মেলগুলো মাশাআল্লাহ অ্যাক্টিভ, আমার মাছ সুপার অ্যাক্টিভ। যে দেখেন মাশাআল্লাহ কোয়েডক্সিডা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে এবং জোস। তারপর ট্যাঙ্কে যদি যাই, তারপর ট্যাঙ্কে আমার 2টা আকর্ষণীয় মাছ আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে রেটেল প্লাটিনাম এবং আরেকটা হচ্ছে 24K গোল্ড মলি। যদিও এর আগের 24K যে গোল্ড মলিটা ছিল, ওই কোয়ালিটি ধারে কাছেও আমার এই 24K গোল্ড মলিটা এখন পর্যন্ত নাই। আমি যদিও জানি না মাছগুলো সেমি অ্যাডাল্ট, এগুলা কয় দিনে বড় হবে এবং কত দিনে এগুলা ওই মাছটার কালার আসবে আদৌ কিনা, বা ওই মাছটার মতো হবে কিনা, আই ডোন্ট নো। এটা হচ্ছে আমার 24K গোল্ড মলি এবং হচ্ছে রেটেল প্লাটিনাম আছে। দেখেন মিলটা দেখেন, জাস্ট মিলটা দেখেন মাশাআল্লাহ। দেখেন কি চান্দু যে ভাবসাব নিয়ে এটার মধ্যে চলে, এই চান্দু খুব ভাবসাব নিয়ে চলে। তো এটার মধ্যে আছে আমার 24K গোল্ড মলি এবং হচ্ছে রেটেল প্লাটিনাম। আলহামদুলিল্লাহ রেটেল প্লাটিনাম মাশাআল্লাহ খুব দেখতে জোস লাগে। রেটেল প্লাটিনাম গুলো দেখতে জোস লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর 24K গোল্ড মলিগুলো এই জায়গায় আছে, আমি জানি না আদৌ এটার কালার কোয়ালিটি কিরকম হবে বা কিরকম কালার কোয়ালিটি এইগুলাতে আসবে। তো দেখা যাক কিরকম কালার কোয়ালিটি আসে। তো এই 4টা হাউস আপনাদেরকে দেখালাম। এই 4টা হাউসে মোটামুটি আমার 4 জাতের মাছ করা কমপ্লিট, বা 4 জাতের মাছ দেওয়া হয়েছে। আর এই পাশে গাছগুলোর দেখেন মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লাগতেছে। গাছগুলো দেখলে রে ভাই আমার মন যে কি ভালো হয়ে যায়। গাছগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে জাস্ট এই পাশে একটু দেখাই, এই পাশে একটু দেখা, এই পাশে দেখা, এই পাশে দেখা মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাগছে এবং ফুলে ফুলারণ্য। এই পাশটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তো আরেকটা কথা, আমার এই পাশে জবা গাছগুলো আছে। আলহামদুলিল্লাহ জবা গাছগুলো কন্টিনিউয়াসলি ফুল ফুটে। আপনাদেরকে মানে কিভাবে বলবো, একদম প্রতিনিয়ত কোনো ফুল না থাকলেও আমার এই জবা গাছগুলোর ফুল থাকে আলহামদুলিল্লাহ। আর এই দেখেন কত বড় একটা জবা উঠছে, দেখেন কত বড় একটা জবা উঠছে মাশাআল্লাহ। দেখেন কি জোস লাগতেছে। স্মাইল প্লেস। তো যাই হোক সুন্দর লাগতেছে, এটা হচ্ছে কথা। আমার জবা গাছগুলো আলহামদুলিল্লাহ প্রচুর ফুল ফুটতেছে। আর আজকে আমি ভিডিও করার সময় অনেক এক্সাইটেড, কারণ আমার ফার্মে এত সুন্দর লুক আমি এর আগে আলহামদুলিল্লাহ দেখি রে। কিন্তু আজকের যে লুক, এই লুক আপনাদের মাঝে শেয়ার না করলে আমার আসলে ভালো লাগতো না। এবং ফার্মের আজকে লুকের কারণে আমি আজকে একটু বেশি এক্সাইটেড।
এটা হচ্ছে কথা। আর এই বাসটা আমি একটু দেখাই, এই বাসটার ভিউটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই বাসের ভিউটা দেখেন, মাশাআল্লাহ কীরকম ভাবে ফুল ফুটছে। এবং এই পাশটা দেখেন, জাস্ট এই পাশটা দেখেন, ফুল ফুইটা মাশাআল্লাহ পুরো সব ভরে গেছে এবং বিশাল বিশাল মানে ফুল। আর এই বাসটা দিয়ে যখন এগুলাতে ফুল ফুটবো তখন দেখবেন যে খেলা, যখন এই পাশে এই জায়গাগুলো ফুল ফুটবো তখন দেখবেন যে কীরকম সুন্দরটা লাগতেছে। আর এই যে দেখেন জোস, পুত্তলিকা আমার সবসময় ফেভারিট এই কারণে, কারণ অলওয়েজ ফুল থাকে এবং ফুল মারাত্মক লেভেলে ফুল আসে। এইটা হচ্ছে কথা। একটু গলে যেতে পারে ব্যাপার না। তো যাই হোক, এই বাস দিয়ে আমার সবগুলা কাঠগোলাপ গাছগুলো আছে। কাঠগোলাপ গাছগুলো রোদ পছন্দ করে, এই কারণে আমার কাঠগোলাপ গাছগুলো রোদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দরভাবে কাঠগোলাপ গাছগুলো হয়েছে এবং বড় হয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, কাঠগোলাপ গাছগুলো আমার রিপোর্টিং করা লাগবে, কারণ কাঠগোলাপ গাছগুলো বড় হয়ে যাচ্ছে দিন দিন, এগুলো এই ছোট টবে রাখা সম্ভব না। তো এই বাসের ভিউটা হচ্ছে এরকম। একটু পুরা বাসের ভিউটা একটু দেখা, দূর থেকে পুরা বাসের ভিউটা একটু দেখা। তো এই বাসের ভিউটা হচ্ছে এইরকম, মোটামুটি একটা সেরার দেওয়ার চেষ্টা করছি। আর এই বাসে আমার অপরাজিতাগুলো আছে, আশা করি সুন্দর লাগবে অপরাজিতাগুলা। তার পাশে যদি দেখা এই পাশে কি কি আছে, এই পাশে দেখেন আমরা আগে একটু বলি। এই যে এই পাশে দেখেন, এই পাশে পুতুলিকে আমি আরেকটা সেটআপ দিছি, এখনো যদিও সেটআপটা কমপ্লিট হয় না, এই পাশটার মতন সেটআপটা ফুল ফুটে নাই। যখন এই পাশটার মতন এই পাশে সেটআপটা হয়ে যাবে তখন ফার্মের লুক জাস্ট অস্থির হয়ে যাবে। তো যাই হোক, এই পাশে যদি দেখা, এই পাশে আমার কি কি মাছ আছে যদি আপনাদেরকে একটু দেখাই, কাকলো যায় এই ট্যাঙ্কে যদি দেখাই, এই ট্যাঙ্কে আছে আমার ব্ল্যাক মস্কো গুলা। আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কে অনেক ব্ল্যাক মস্কো আছে, যেগুলো হচ্ছে অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট, বাচ্চা কাচ্চা অনেকগুলো আছে। তারপরে এই ট্যাঙ্কে যদি দেখাই, আমার এই ট্যাঙ্কে একটা বিশেষ অর্জন আছে। অর্জন বলতে হচ্ছে এই একটা ফার্স্ট ব্যাচ, যেটার মধ্যে আমি রোস্টেল করতে পারছি। এর আগে আমি কখনোই রোস্টেল নিয়ে এরকম ভাবি না বা রোস্টেল করি না। এই ফার্স্ট আমি এক ব্যাচ মোটামুটি যতগুলো আছে এক ব্যাচ রোস্টেল করার চেষ্টা করছি। আর এই যে বাদ বাকি ট্যাঙ্কগুলো আছে এগুলো মোটামুটি ফাঁকা। আর এই বাসের ভিউটা একটু দেখা, এই বাসের ভিউটা দেখেন। এই বাস দিয়ে পুতুলিকা দেওয়া আছে, এই বাস দিয়ে মানি প্লান্ট দেওয়া আছে। আশা করি অনেক সুন্দর একটা ভিউ। যত দিন যাবে কতদিনই আমার ফার্মের ভিউটা চেঞ্জ হতে থাকবে, যত দিন যাবে আমার ফার্মের লুক চেঞ্জ হতে থাকবে, এটা হলো কথা। আর এই পাশে দেখেন, এই পাশে সবগুলো মানি প্লান্ট দিয়ে দিচ্ছি। মানি প্লান্টগুলো যখন বড় হয় একদম নিচনে পড়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এই গাছটা অন্যরকম একটা লুক ক্রিয়েট করবে আশা করি। তারপর যদি আমি একটু দেখাই, আমার এই গাছটা দেখি, এই গাছটা বিশাল বড় বড় হয়। গাছটার নাম জানি কি ভুলে গেছি, এইটা অনেক বড় বড় হয় মাশাআল্লাহ। তো এই গাছটা আমি একটা বড় একটা গাছের সাথে সেট করে দেওয়ার ইচ্ছা আছে। তারপরে দেখেন মানি প্লান্টগুলো কি সুন্দর করে গাছের সাথে সেট হয়ে যাইতেছে, দেখেন একদম পুরো ঘাসের সাথে সেট হয়ে যাচ্ছে। আর এবার সেটআপটা যদি দেখে, এবার সব আমার রেন লিলি, এবার সব আমি রেন লিলি দিয়ে দিচ্ছি। দেখেন আমার রেন লিলি সবগুলা এই বাস দিয়ে একটা সেটআপ দেওয়ার চেষ্টা করছি। যখন বর্ষা আসবে তখন এই ফার্স্টটা পুরো বাসে সব ফুলে ফুলারণ্য হয়ে যাবে, এইটা হচ্ছে কথা। আর এই বাস দিয়ে এখনো সেটআপটা কমপ্লিট করা হয় না। যখন গ্রীষ্মকাল আসবে সেটা হচ্ছে আমি মাটি ফালা এই জায়গায় নতুনভাবে সেপারেট করে হাউস এবং হচ্ছে গাছ দেওয়ার এই বাসে চেষ্টা করবো। আর এই গাছগুলো না ফালা জাস্ট এইভাবে রেখে দিচ্ছি একটু এলোমেলো ভাবে। তো এই হইলো কথা। এটা আমার হোয়াইট মুন্টেল মলের অনেকগুলো ফ্রাই আছে, আলহামদুলিল্লাহ একটু দেখাই। এগুলো একদম ছোট থাকতে চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো বড় হয়েছে। এই দেখেন সুন্দর লাগে এবং আমি হাত দিলে সবগুলো আমার হাতের কাছে চলে আসে। দেখেন আমি হাত দিলে সবগুলো আমার হাতের কাছে চলে আসে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা। তো এটার মধ্যে আপাতত এগুলো রাখার চেষ্টা করছি, যদিও এটা কয়েকদিন এই ট্যাঙ্কে থাকে আই ডোন্ট নো, হয়তো বা এই ট্যাঙ্কে কৈকার গোল্ডফিশ এই ট্যাঙ্কে আমি করতে পারি, দেখি কি হয়। আর এই ট্যাঙ্কে আমি করতাম 100% কৈকার বা গোল্ডফিশ আমি সৌন্দর্য বর্ধনের জন্য রাখতাম, কিন্তু হচ্ছে এই ট্যাঙ্কের আউটলেটের কোনো ব্যবস্থা নেই বা ওভারফ্লোর কোনো ব্যবস্থা নেই, মানে কোনো পাইপ নেই। এই কারণে হচ্ছে এই ট্যাঙ্কে আমি করতে পারি না, হয়তো এটার মধ্যে অনেক আগেই করে ফেলতাম। আর এই বাসে এরকম হারানোর কিছু নাই। এই বাসে জাস্ট আমার হোয়াইট রেডিয়াম মুন্টেল মলি আছে কিছু। এই বাস এই মলিগুলো যদি একটু দেখাই, এই যে দেখেন এই বাসে আমার রেডিয়াম মুন্টেল মলি আছে কিছু মাশাআল্লাহ। এটার মধ্যে কিছু রেডিয়াম মুন্টেল মলি আছে। তো এইটার মধ্যে আপাতত অনেক মাছ এখান থেকে সেল হয়ে গেছে, আর অল্প কিছু মাছই আছে। তো এগুলো হয়তো সারা দিমো আর কি, এটা হচ্ছে কথা। তারপরে এটার মধ্যে আছে সোটটেল প্লাটি, এটার মধ্যে প্লাটি। আর এই দুইটা যে ট্যাঙ্ক নতুন করে করছি, এগুলো এখনো কোনো মাছ দেওয়া হয় না এগুলাতে, জাস্ট এগুলো যেভাবে আছে ফালায় রাখছি। আর এইটা দেখেন কি সুন্দর লাগতেছে, দেখেন এইটা হচ্ছে ফান্ড। আশা করি ফান্ডটা দেওয়াতে অনেকটা সুন্দর লাগতেছে। তারপর এই পাশে যদি দেখাই, এই পাশে আমার পোলার প্লেটগুলো আছে, যদিও এর আগে আপনাদেরকে পোলার প্লেটগুলো দেখানো হয় না অনেকদিন। এই পোলার প্লেটগুলো একটু দেখাই, এটা আমার সবগুলো পোলার প্লেট আছে। এই তো আলহামদুলিল্লাহ পোলারগুলো অনেকগুলো ব্রিডিং পেয়ার হয়ে গেছে, অলমোস্ট 6-7 পেয়ার ব্রিডিং পেয়ার অলরেডি সিলেকশন হয়ে গেছে, আমি ওদিন দেখলাম। তারপরে 2-3টা পেয়ার নিচে বাচ্চা নিয়ে ঘুরতেছে, আরও কিছু আজকালকের মধ্যে বাচ্চা ডিম দিবে। তো আশা করি অনেকটা ভালো লাগে। আর অ্যাঞ্জেলটা দেখেন, অ্যাঞ্জেলা আসলে অ্যাঞ্জেলা। তারপর যদি দেখাই, এই যে বললাম এই পাশে জন ফেটে গেছে, এই পাশের এই হাউসগুলো যখন ফেটে গেছে, এই হাউসটা একদম ঢালু হয়ে ওই পাশে চলে গেছে। তারপরে এই ট্যাঙ্কার মাছ রাখা সাহস করে নেই, যে বিশ্বনাথ ব্রুড এমন যেগুলো দামি মাছ ছিল ওই মাছগুলো এই জায়গা থেকে সরাই নিয়েছে, এই কারণে আর অন্য কোনো সমস্যা নেই। আর এই পাশ দিয়ে সাপে আসতো সবচেয়ে বড়, সেই দেখেন এই হচ্ছে পানি আর এই হচ্ছে আমার হাউস। তো এই পাশ দিয়ে সাপ এসে আমার অনেকটা ডিস্টার্ব করতো, এই কারণে ওগুলো সরাই ফেলেছে। আর এই ট্যাঙ্কে আপাতত কিছু মাছ
রাখছি আর কি, মিক্স জাতীয় আর কি। তো এই বাসের সেট আপটা আপাতত এতটুকু। এই বাসটা এখন আপাতত গোছানো সম্ভব না যতদিন না আমার এই পুকুরে পানিটা না কমে। যখন পুকুরে পানিটা কমবে উপরের নেটের সকল সব কিছু আমরা সরায় আবার নতুনভাবে এই বাসের সেট আপটা আবার দাঁড়া করানোর চেষ্টা করবো। আমি আমার ফার্মের টোটালটা আপডেট দেওয়ার চেষ্টা করছি, যদিও আমার অনেকগুলো হাউসের মাছ এবং অনেক কিছু আমি এখন দেখাতে পারি নাই। সবকিছু যদি দেখা যায় ভিডিও ডিউরেশন 20 মিনিটের উপরে হয়ে যাবে, তো সেটা কোনোভাবেই পসিবল না। তো এই কারণে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো এই আজকের মতো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।